কোয়ালিটির পাগল আছে। আমা কি বলছো? মা কটা বাজে? 8:30। ডাকুনি কেন আমার? তো সকালবেলা লোক ডাকি দুটো তো তো লোক জানাবে কি করে? এত সকালে তুমি ডাকনি? কি রান্না করছো? ডাল আলু সেদ্ধ আর চাটনি। ফুলকপিতে রান্না করো। ফুলকপি কি দিয়ে রান্না করবো? বড়ি দিয়ে। বড়ি নেই। বড়ি ফুলকপিতে লোক বড়ি দেয়ও না বোধহয়। বড়ি আছে ঘরে, তুমি খোঁজো পাবো। আর দুটো ভাজা করো, বড়ি ফুলকপিটা ভাজা করো, ভাজা করো। ফুলকপি ভাজা করো। আমি বাইকটা বের করি। আর ফুলকপি ভাজা করো। কালকের এই তরকারিটা কোনো খাওয়া যায়। এই কপি ভাজা দিয়ে ভাত দিয়ে পাবো তাহলে খেয়ে নুন হলুদটা দিয়ে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কপিতে আবার ফোড়ন দিতে হবে? শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে নাও, ওই ভাজা খেয়ে নেবো, আর কিছু লাগবে না। আমার কি বলছো? আমি কিছু বলতে চাইনি বাবা। রান্না হয়ে গেছে? চামচ দিলে না, চামচ ছাড়া খাবো কি করে? চামচটা দেবো। আর তোমার বলেছি খাবারে এক জায়গায় দেবে, 2-3 জায়গায় খাবার দেবো কেন? দাও চামচ, দাও দাও। তো গাইস এখন ব্রেকফাস্ট করব। আর কিছু রান্না হয়নি? এই বললে চাটনি করেছো, এটা করেছো, চাটনি হয়নি? হয়ে গেলে দেবো। হয়ে গেলে দেবে। খুন্তিটা নাড়াও। যখন যা বলবে তাই। এক ফোঁটা চাটনি না, এর মধ্যে দুটো লঙ্কা ফোড়ন দিতে হবে, তাহলে ঝাল খালি হতো। জাল খাও কেন? তাহলে টক মিষ্টি দিতে গেলাম কেন ওর মধ্যে? কেন চাটনির ভিতরে লঙ্কা দেয় না? আর ওটা নাড়াও, এক জায়গায় পুড়ে যাবে তো। আমি কি করে নাড়াতাম? চারিদিক দিয়ে দাও। ভালো করে ঘটো, ভালো করে, ভালো করে। চল, তোমার দ্বারা হবে না, খাবে না। বাবা রান্না শুধু করলে হবে না, লোকে হোটেলে কি কারণে খেতে যায়, এই কারণে। আমার দাও দাও দাও, চাটনি দাও। এখানে দাও, এখানে। আরে গায়ে পড়লো, উঁচু করে দেওয়া যাচ্ছে না। But national level, especially in Asia, things are improving. And one scene viewers here is like they both are not from a football background. I do not think either you. No, I never played a football in my life. You need to. I was not, I was a sports person, and I must admit that I wanted to be into sports, but at that time it was. হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন যাব বাইরে, কিছু কাজ আছে। আর বাইরে আজকে সেট আপটা, ড্রেস আপ কিছু এরকমটা করেছি। আর এখন থেকে ব্লগিংয়ের কিছু অন্য অন্য পার্ট নিয়ে আসবো, যেমন ব্লগিংয়ের ভিতরে কিছু এক্সাইটিং কিছু পার্ট আমি আনার চেষ্টা করব। যেমন হচ্ছে আপনার ধরো যে শুধু কোথাও গেলাম, গিয়ে সেটা ফুটেজ তুললাম, এরকম না, এর থেকে একটু অন্য কিছু। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আর ব্যাস, আজকে একটু লেটও হয়ে গেছে, তো চলুন আমার সাথে দেখি কি দেখাতে পারি। আর দেখুন বাইরে অবস্থা সব পুরো একদম ছড়ানো ছেটানো,
ভীষণ অগোছালো সব কিছু। তো ব্যাস এরকম। গাইস তো অটোতে থার্ড জেন্ডার যাচ্ছিল, তো জাস্ট looks at my eyes and says something cute. What are you doing here? So guys, Hare Krishna, Hare Krishna. গজ এক বান্ডিল, বেটাডাইন অয়েন্টমেন্ট, বেটাডাইন সলিউশন, আচ্ছা। আর ওই ব্যান্ডেডটা ওই এটা কি? না না এইটা না, এটা না, ওটা বড়। ছবি দেখাবো? ওটার নামটা ভুলে যায় সবসময়। রোলার ব্যান্ডেজ? আচ্ছা এটা না তো? না না ওটা নাম ছবি দেখাচ্ছি। হরে কৃষ্ণ, রিপোর্ট হয়ে গেছে, আমি আসছি, কাজ শেষ করে আসছি দুপুরে। হ্যাঁ, একজন মেসেজ করেছে, অ্যান্সার করে দিলাম। হ্যাঁ এই যে এটা লাগবে, ওই যে টিনের কৌটার ভিতরে থাকে। এই তো নেই, আছে বললেন যে। না আমি বুঝতে পারছিলাম না তো, আমি ভেবেছি এইটা। এটা কি এখনই লাগবে না পরে দিলেও হয়? এখনই লাগবে। কি নাম এটা? এটা তো ইলাস্টিক অ্যাডহেসিভ টেপ। আর সহজ কি নাম এটা? এক কোম্পানির নাম অনুযায়ী ডায়না প্লাস্ট। হ্যাঁ ডায়না প্লাস্ট বলতে হবে। ডায়না প্লাস। হ্যাঁ, এই বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নাম। একদম ঠিক আছে। দেখ, বিকেলে পাওয়া যাবে ডায়না প্লাসটা? হ্যাঁ বিকালে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ কনফার্ম? একটা ড্রেসিং আছে কিন্তু আমার। একদম 100% কনফার্ম। দাঁড়ান তাহলে পার্টিকে ফোন করছি। কেন ওনার অপারেশন হয়েছে তো, আমাকে কিন্তু ক্যান্সেল করলে হবে না। 100% দেবো, দেবোই দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, বলছি ছোট্ট একটা প্রবলেম হয়েছে। ওনার যে ব্যান্ডেড যেটা আছে না, ওটা পাওয়া যাচ্ছে না। ওই একটু বাদে এবেলায় মালটা আসবে বলছে, তো বিকেলে করলে কি প্রবলেম আছে? না হলে অন্য টেপ দিয়ে করতে হবে, কিন্তু সেটা মনে হয় না যে ঠিক হবে। বিকেলে করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সেই হসপিটাল থেকে রিলিজ হয়েছে 4 তারিখে, ঠিক আছে স্যার? 4, 5, 6, 7, হ্যাঁ অসুবিধা নেই তো। আজকে 2.5 দিন হচ্ছে। তাহলে বিকালে করুন, কেননা ওই ওনার যেটা যে টেপটা আছে না, ওটা লাগানোটাই বেটার হবে, যেহেতু ওই জায়গাটাকে একটু টাইটভাবে রাখতে হবে। আচ্ছা, নর্মাল যে হোয়াইট মাইক্রোফোর জাতীয়গুলো, ওগুলো দিলে অতটা মানে গ্রিপটা পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে বিকেলে আসুন। হ্যাঁ আমি তাহলে মালটা অর্ডার দিয়ে দিলাম, বিকালে নিয়ে আমি আসছি। হ্যাঁ আমি এখনই এসেছিলাম দোকানে, আমি জানি নর্মালি থাকে কিন্তু নেই, আর কি করবো, ওই জন্য ফোন করলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে।
তো গাইজ একটু আগে এখন জাস্ট একটা পেশেন্টের বাড়ি দিয়ে বেরোলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করছে, ওনার কিছু টেস্ট হয়েছে যেটার দ্বারা বোঝা যায় যে প্রেগনেন্সির ক্ষেত্রে যে ওনার বেবি মেল না ফিমেল কী হবে। তো এটা কোনোভাবেই বলা উচিত না, জানতে চাওয়াটাও উচিত না। তো উনি না বেশ ফোর্সফুলি জিজ্ঞেস করছে, বলুন না বলুন না বলুন না, ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। তো আমি ওনাকে বললাম মেয়ে হবে, অনেক বলা করে। তো একটু না ডিমোটিভেট হয়ে গেছি। তখন আমি বললাম, হয়ে গেলেন না ডিমোটিভেট? এই জন্য জানতে নেই, সব উপরওয়ালার হাতে, ছেলে মেয়ে সব সমান। ভালো মানুষ হবে মানুষের মতন, তাহলেই হলো। ছেলে মেয়ে দেখে লাভ আছে? একটু মুখটা শুকিয়ে গেল, কেননা আগেও একটা মেয়ে, আই থিঙ্ক, হ্যাঁ আগেও একটা মেয়ে, তো সেই কারণে ডিমোটিভেট হয়ে গেছে। সাত লিটার। সাত।
লাগবে না, আসলাম। তো গাইজ এখন লাঞ্চ করব। লাঞ্চ হচ্ছে ভাত, এ হচ্ছে মাছ, তো গাইজ ভাত, ডাল, চাটনি, ভাজা, আর এখানে হচ্ছে লঙ্কা ভাজা। তো বাস তো এখন একটু সিনেমা দেখব। টিভিটা বাইরেই আছে, তো যেহেতু টিভি বাইরে থাকে সে ঘরে বসে মুভি দেখার মজাই আলাদা। কিন্তু কী করবো, বেশিক্ষণ না ঘরে বসেও টিভি দেখতেও ভালো লাগে না, ওই জন্য টিভিটাকে বাইরে বের করে দিয়েছি। তো টিভি যেহেতু বাইরে, তো ব্যাস এখন মোবাইলে সিনেমা দেখব। আর ঠান্ডা লাগছে ওই জন্য মশারিটা টানিয়ে নিয়েছি, এই টাক পড়ে যাচ্ছে। এই জায়গাটা একটু যদি চুল হতো ভালো হতো। গাইস, তো ওই যে মা এখন খাওয়া দাওয়া করছে। আমার কি দিয়ে খাচ্ছে? হ্যাঁ কি দিয়ে খাচ্ছে বলো? লেগে যাচ্ছে না তো? হ্যাঁ, ঝগড়াটে মাসের কথা। বলো। তখন একটু জল এখানে পড়েছে, তুমি বলছো যে এক কাজ বলে হয় না, তা তোমারও তো বলে হচ্ছে না যে সন্ধ্যাবেলায় আমার খেতে দাও। সন্ধ্যেবেলা মানুষ সব দুপুরের খাবার খায়, আমার সন্ধ্যাবেলায় রাতের খাবার লাগবে। কেন লাগবে তাই লাগবে। তা রাত কি হয়েছে তো? তখন কটা বাজে? 5:30 বাজে। তা আমি বেরোবো না? তা বেরোবো তো, আইসে খাওয়ানো যাবে না? এসে খাওয়া যাবে না। তাহলে বেগুন ভাজা করে দেবো না, যা সবজি আছে সব একসাথে কাটো একটা একটা করে। কেন? কি গরুর জামা খাবার তা ফেলে দিয়ে দেবে কেন? কেন ওই ডাল আছে, তাহলে চাটনি আছে, একটা বেগুন ভাজা করলে, একটা না একটা আলু ভাজা করলে দিব্যি বাবু সাহেবের মতন খাওয়া হয়ে যায়। গরুর জামা নষ্ট করবো কেন? এখন করলে আলু ভাজা করা যায় না বেগুন ভাজা করা যায়। আর 16 যাবো আজকে কাকুর দোকানের সামনেই মারিয়ে দিল। কার বাইক মারিয়ে দিল ট্যাক্স কেটে। ওখানে যদি মানুষ থাকতো তা তো বুড়ো বুড়ো হয়ে যেত।
কাকুর দোকানে ওখানে বাইক অ্যাক্সিডেন্ট হলে কেউ কোনোদিন মরবে না। গাড়ির ট্রেন বেঁকে যেতে পারলে মানুষ মরতে পারতো না। ওখানে মানুষ মরবে না। ওই 3 রাস্তার মুখ, 4 রাস্তার মুখ, 4 রাস্তার মুখ, ওখানে মানুষ মরবে না। কেন ওখানে ভগবান সদয় হয়েছে না। ভগবান চাঁদেন, ওখানে মানুষ মরবে না। এই দিক থেকে গিয়ে গাড়ির হরান দিয়েছে, ট্যাক্সির লোক হরান না দিয়ে এর মতন ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছে। ঝড়ের বেগে বেরো দিচ্ছে, ঝড়ের বেগে মারিয়ে দিয়ে ওখানে চিত হয়ে পড়লো। ট্যাক্সি তো পড়িনি, তুই মারলি, তুই পড়লি। কিন্তু ওখানে মানুষ মরবে না। এ পাগল, তুই চুপ কর। তোর বলেছে তুই আস্তে গাড়ি চালাবি, কোনায় হরান মারবি আস্তে। And I saw a short while ago. Show this connection beautifully. You are living bridge that links us. You have connected Roti Janai with the Malabar Parota. Coconut, spices, and of course, না বললাম Tesari. The flavor feels so familiar, whether it is in Kalanpur or Kochi. We understand each other so well. An old Hindi song in India went viral. It is wonderful that না he also Anna. knows তা নষ্ট করে কি করবো? আগে একটু খাই, একবার খাবো না কিছু। MGR. Friends, I know that India has a special place in your hearts. I remember very clearly an instance from 2001 when there was an earthquake in my home state of Gujarat. Many of you came together to help. I thank you all. Anyone agree with you, my dear friend? India's success is Malaysia's success. It is Asia's success. That is why I say the guiding word of our রাখো, তোমার জন্য রাখো। respect. সব দিচ্ছ কেন? আমার জন্য তো রাত্রি 12টার সময় রান্না হবে, তাহলে এখন আর সন্ধ্যের খাবার রেখে কি করবো? For advancing হবে না তো খাবো কি? transportation. সন্ধ্যের খাবার আমার সুট করে না শরীরে। Impact on the speed of our relations. Impact on the scale of our ambitions. Impact for the benefit of our people. Together, we can benefit the end. Earlier, আমার ডাল আর চাটনি দাও। India was seen just as a huge market. Now we are a hub for investment. And you with open arms. That is why we made a historic decision just a few months ago. We extended the OCI card eligibility. আমার চাটনি দাও। Nikanandri. অল্প অল্প Prime Minister অল্প। Anwar আনা আনা Ibrahim. আনা। My dear friends, brothers and sisters,
and respect আমি 4টার সময় হাইওয়েতে যাবো দৌড়াতে। খই খই করা একটু কমাই দাও। of তুমি কি করবা? তুমি খই খই করো খলসে মাছের মতো setting cultural খই খই করো। performance. 800 dancers. Because of that, because of all these. We should be thankful to you. দেখছি তো গাইজ এখন যাচ্ছি ওই একটা ড্রেসিং করতে, আর তারপরে কিছু কাজ আছে, চলুন আপনাদের সাথে শেয়ার করবো। আজকে একটু ঠান্ডা পড়েছে, অতটা ঠান্ডা ছিল না। কালকেও বোধহয় এমনি নর্মালি কিছু একটা গায়ে দিয়ে বেরিয়েছি, ওটা আজকে ঠান্ডা লাগছে। ঠিক আছে, তো রামায়ণ ক্লেবে একটা ড্রেসিং করতে এসেছিলাম। ওই পেশেন্টটার হয়েছে কি, হার্টের অপারেশন হয়েছে, পুরো হার্টের সামনে দিয়ে পিঠ দিয়ে সব চেরা। তো ব্যাস সেটার একটু ড্রেসিং করলাম, আর এখন যাব একটা ইঞ্জেকশন দিতে। তো এটা ইঞ্জেকশনটা দিয়েই ব্যাস বাড়ি। আর এই চলছে এটা ওটা করে দিন, উপরওয়ালার আশীর্বাদে, গুরুজনের আশীর্বাদ। গাইজ, তো আগের দিনকে আমাদের একজন পরিচিত ভদ্রলোক, একটু বাদেই আপনারা দেখতে পাবেন, তো আমাকে ফোন করেছে, হচ্ছে কিরে কোথায় আছিস, চল কফি খেয়ে আছি। তো আমি বললাম না এখন যাবো না, শুয়ে পড়েছি না, সিনেমা দেখছিলাম বোধহয়। তাই বললাম চলো অন্য কোনো সময় আমি ফোন করব। তো এখন অলরেডি আজকে 8:13 বাজে, দেখুন কাজ শেষ হয়ে গেছে। তো আমি ওকে ফোন করলাম যে চলো কফি খেয়ে আসি। তো বাস এখন আমি ওনাকে রিসিভ করব টুকিটাকি মোড় থেকে, রিসিভ করে যাব হচ্ছে স্মার্ট বাজার। ওখানে গিয়ে দুজনে কফি খাবো। আমি খাবো না, ও খাবে, উনি খাবে। গাইজ, তো ওই যে সামনে আসছে, দেখতে পাচ্ছেন হেলতে দুলতে, এই যে দেখুন হেলতে দুলতে আসছে। বলো বলো। না না না, ঠিক আছে, দিয়ে যাবে তো। তুমি একবার রিতার সঙ্গে কথাটা বলো না, কি বলে, রিপ্লাইটা কি দেয়।
রিপ্লাইতে কি বলছে আমাকে জানাও সেটা। না তুমি যেটা বলে সেটা আমাকে জানাও না, তারপরে আমি দেখছি। বা তুমি আমাকে লাইনে রেখে ওকে কথা বলতে পারো, তাও চাপ নেই। হ্যাঁ, তুমি ডাইরেক্ট ফোন করে আমাকে জানাও, ব্যাস। কালকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে না, কালকে আমার কপি খাওয়া হচ্ছে তখন বাড়ি ঢুকে গেছে। হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ। হ্যাঁ। এখানে একবার আমি আর আমাদের যে কেমন টেস্ট কেমন হ্যালো আসুন সামনে আসুন। দই বড়ার নাম করা, একবার খেলে বারবার আসতে হবে। আমিও খেয়েছি, বেশ ভালোই লাগে, ভীষণ টেস্টি ওদের, কিন্তু অ্যামাউন্টটা বেশি বলেছিল। প্রথমবার খেয়ে গেছিলাম 25 টাকা করেছিল। 70 টাকা প্লেট। না এখানে 20 টাকা কখনোই ছিল না, না না 25 অ্যামাউন্ট কোনোদিনই ছিল না। আমি খেয়ে গেছি বলছি, এই দোকান দিয়ে হ্যাঁ না। আরে আমি খেয়ে গেছি রে প্রথমবার, তারপরে খেয়েছি 70 টাকায় নিয়েছি। পরের বার যখন এসেছিলাম 70 করেছি। না আমার তো কোনোদিন নেয়নি। ফোন করে দে, বাড়িতে তরকারি করেছে, তরকারি ন্যাপথলিন পড়ে গেছে। কেন? একটুখানি তরকারিটা খেয়েছি, কিছু হবে আমি কি আর হবে, কি হবে বলে পেট খারাপ হচ্ছে। রাতে খাওয়া দই বড়া? আমার ডিনার হয়ে গেছে তো, কখন? এই আসার সময় 5:30 6টার দিকে ডিনার করলাম, সব শাক সবজি একসাথে ইয়ে করে ভেজে খেয়ে নিলাম। ওদের ওইখানে কল আছে, একবারে মুখ টুক ধুয়ে আসুন। হ্যাঁ আমি এখন আবার একটু এদিকে যেতে হবে, আমাদের একটা হোম আছে। আপনাকে কোথায় ছাড়বো? গাইস তো এদের এখানে অ্যামাউন্ট হয়েছিল 120 টাকা, দই বড়া 70 টাকা আর 5টা রসগোল্লা নিলাম। তো আমি বললাম অ্যামাউন্ট কত, বলছে কি যে অ্যামাউন্ট হচ্ছে 145 টাকা না 40 টাকা বললো। আমি বললাম কি বাবা, আজকে আমি হিসাব করলাম বলে অ্যামাউন্টটা ধরা পড়লো। অনেকেই ন্যাচারালি এখানে এসে হিসাব করে না, তবে এত বড় জায়গায় এসছি, এসে আবার হিসাব করবো কেমন লাগে। বাট সবসময় নিজের হিসাব নিজেকেই বুঝে নিতে হবে গাইজ, নাহলে কিন্তু এখনই ও মানে 25 টাকা 24 টাকা এক্সট্রা নিয়ে নিত। লালুদার বউকে কিছু বলবেন? না, লালুদার বউকে আর কি বলার আছে। বলি আগের দিন নিয়ে গেছিল কফি খেতে, দুঃখের বিষয় দোকানটা বন্ধ। আচ্ছা, মিস করে গেলাম। তারপরে ওই যে স্পেশাল চুরমুড়ের দোকানেও তো গেছিলাম, স্পেশাল চুরমুড়ের দোকানে গেছিলাম, কিন্তু আপনার তো পছন্দ হলো না। যেখানে আপনি স্পেশাল খেয়ে এসেছিলেন, ভোজো খাইছিল, ওটাও পেলাম না, ব্যাড লাক। ভিড় ছিল। আমাদের ব্যাড লাক, তার গুড লাক।
কিছু করার নেই। লালুদা তো গেলে কি হাসি হাসে, বলে কি গেলে বলে ব্রজ এখন ইউটিউবে কি যে করছে। কিন্তু মানে খারাপ হলো যে কফি ওই দোকানটা বন্ধ। স্মার্ট বাজারের কফিটা ভীষণ ভালো। নেক্সট টাইম হবে, নো প্রবলেম। পাড়ি যেতে দই বড়া খেয়ে আসলাম, সুপার। ভীষণ ভালো, ভীষণ ভালো। চলো বাই। হরে কৃষ্ণ। এতক্ষণ লাগে একটা আমি শুয়েছিলাম না, হ্যাঁ নাও তোমার জন্য খাবার নিয়ে এসছি। আমার জন্য খাবার আসছে, এটা আছে কিছু তো তা আমি কিছু আনি না নাকি? আছে, আনে না তো খাইয়ে তা লাইটটা বন্ধ করো না কেন? বাবার টাকা খাইয়ে তো বাঁচিয়েছিলাম। তা তো দরজা বন্ধ কর, বাইক তুলে দেবো? দে যা, আমি দিয়ে দিচ্ছি গাড়ি। না আমি খুলছি, দাঁড়াও আমি খুলছি তোর। দাদা ইটটা দিয়ে দাও। হুম, ফোন করে বললো আসবে কে কে বললো? একটু সর বাবারে বাবা। বাইক তুলতে গিয়ে মাথা বেরোবে, ড্রিঙ্কস করছে। লক করে দিন তো। গাইস তখন সব ড্রিঙ্কস করছে, অ্যালকোহল। তুমি তো তোমার বড় ছেলে দেখো না? হুম, বলো কি সেদিন একটা প্যান কার্ড বানাবো বলে 350 টাকা আমি গুনি দিলাম। তার আগের থেকে বোধহয় দু মাসখানেক আগের থেকে বলছি, বাবা আমার একটা প্যান কার্ড বানাতে দে। মাসখানেকের আগের থেকে না, একদিন বলে কি 350 টাকা দাও, আমি 1 সপ্তাহের মধ্যে প্যান কার্ড আনিয়ে দেবো। তাহলে হ্যাঁ, টাকার সাথে আবার আমার টাকা খায় না, ডিগ্রি করা টাকা খায় না। সেই আমি বললাম কি বাবা তাহলে তুই প্যান কার্ডটা বানাতে দে, আমি যেদিন নেই সেদিন তোর আমি 500 টাকা পুরো তোর টাকা আমি টাকাটা দেবো না, এখন তোমার কাছে নেই। হ্যাঁ, কিছুতেই দিল না, মানে দিল না। আমি সেই পরের মাসে টাকা দিলাম, আমি কাজ করি না তাও ভালো। ও মুছবে না, আমার জামা কাপড় দিয়ে মুছবে না। না পাড়ার লোকের জামা কাপড়ে মুছবে না, আমার জামা কাপড় দিয়ে মুছে মুছে এইরকম নষ্ট করে দিয়েছে জামা কাপড়গুলো। বেশ করেছে। আমি শুধু মিষ্টি দাও, মুড়ি লাগবে না, মিষ্টি বের করো।
মিষ্টি খোলার একটা দাও, একটা চামচ দাও, ঝোল দাও, মিষ্টির ঝোল দাও, আর না চামচ দাও। তুমি এটা খাও। দেখছি না কি যে করি। ডাল না থাকলে বৌমা চালে ডালে মিশিয়ে দেবে বাসন, বৌমা চালে ডালে মিশিয়ে দিতে হবে বাসন। লাইটটা তো অফ করে দিল। লাইট আরো সাইডে লাগাও, আর না আরো সাইডে লাইট লাগাও। মিষ্টি একটা দেওয়া নাকি? তা থাক, দিতে হবে না, থাক, পরে খাবো, কাল সকালে খাবো। তো গাইজ মিষ্টির ঝোল খাচ্ছি। কেন মিষ্টির ঝোল খাইছে লোক দেখুন, আবার লাইটটা অফ করলো কেন? হ্যাঁ লোক দেখা দিবে মিষ্টির ঝোল খাওয়া। হ্যাঁ গাইজ, তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত। এখন ফ্রেশ হব, এখন খুলিনি। তো ভিডিওটাকে প্রসেস এডিটে বসিয়ে দিয়ে তারপরে আমি হাত মুখ ধোবো। তো গাইজ আজকের ভিডিও যদি পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।